নমস্কার বন্ধুরা, কালী পুজোর দিন সন্ধ্যাবেলা শিশিরানী কী করেছে সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। কি হচ্ছে? ও বাইক চড়বে, দেখো বাইক চড়বে। সেই দিকে বাবা আনতে বসো। মাম্মা না না, মাম্মা বাবা বাজি ফাটাবে তো। তো প্রথমেই দেখছেন শিশিরানী বাবা সকাল থেকে লাইটিং টাঙিয়ে যাচ্ছে। তার লাইটিং টাঙানো শেষ হয়নি, সন্ধ্যা হয়ে গেল, তো তখনও টাঙাচ্ছে। তারপরে ওর কাকা চলে এসেছে বাইক নিয়ে, ম্যাডাম এখন বাইকে উঠবে সেই জন্য বায়না করছে। আর ওই নিয়ে ওর বাবা তুলে আর ওখানে একটু নাচছিল। আর তারপরে দেখছেন ও ননদিনী রেডি হয়ে গেছে ঠাকুর দেখতে যাওয়া বলে। তখন আমি রেডি হইনি, ননদিকে বললাম তুই একটু দাঁড়া, আমি একটু রেডি হব তারপরে যাওয়া হবে। ওর পাপাকে বললাম মাম্মাকে নিয়ে একটু বাজি ফাটিয়ে নাও, কারণ তুমি চলে যাবে, তোমাকে আর পাওয়া যাবে না। তাই ওর পাপা মাম্মাকে নিয়ে একটু বাজি ফাটিয়ে নিচ্ছিল। ও ভাবছে ধরবে না, ধরবে না, মা ধরো, দেখছে ও ধরবে না ভাবছে। দেখতেই পাচ্ছেন বাবা মেয়ে এখানে আনন্দ করে কেমন বাজি ফাটাচ্ছে। শিশিরানী এটা প্রথম দীপাবলি, প্রথম সব কিছু দেখছে, কিন্তু মাম্মা দেখুন এখানে একটুও ভয় পাচ্ছে না। ও ঠিক দেখছে ওর বাবা ফুলঝুরি, চরকা, রং মশলা সব এক এক করে জ্বালছে। আর এইটার দেখুন কি সুন্দর অনেক রকম কালার হচ্ছে। ও কিন্তু কান্নাও করছে না যে দেখবে না বা কি চলে যাবে, তাও নয়। ও এর দিকে ভয়ও পাচ্ছে, আবার এইদিকে মজাও করছে। আর আমার দিকে একবার করে দেখছে, আর ওই বাজির দিকে দেখছে। ও ভাবছে যে কি হচ্ছে ব্যাপারটা, ওর পুরো ধারণার বাইরেও, বুঝতেই পারছে না যে কি হচ্ছে ওর সাথে। অনেকক্ষণই বাবা মেয়ে বাজি ফাটিয়ে ক্লান্ত হয়ে পড়েছে। এবার ওর বাবা বললে এবার তুমি নাও, আমি আর বাজি ফাটাবো না, এবার আমি যাব। কালী পুজোর দিন কেউই ঘরে থাকতে চায় না, বুঝতেই পারছেন। তো তারপরে আমরা রেডি হয়ে নিয়েছিলাম। রেডি হয়ে শিশিরানীকে ননদিনীকে নিয়ে আমাদের সামনের পাড়াতেই ঠাকুর কটা দেখতে গিয়েছিলাম। প্রথমে আমাদের পাড়ারটা দেখেছি, তারপর আমার মায়েদের ওখানটা দেখতে গিয়েছিলাম। তো দেখুন এখানে রেডি হয়ে গেছি মা মেয়ে। কটা ছবি তুলো বলে ননদিকে বললাম তুই একটু ছবি তুলে দে। আর এখানে পোজ দিচ্ছিলাম। এই ম্যাডামকে ছেড়ে দিয়েছি একটু হাঁটার জন্য, ও মোটেই হাঁটবে না, ও কোলে উঠবে, তাই জন্য ওকে কোলে নিয়ে আর ওই লাইটিংয়ের ওখানটায় নিয়ে গেছিলাম কটা ছবি তুলে বলে। কিন্তু শিশিরানী কাণ্ড, না না, কি হচ্ছে কি হচ্ছে, কি গান করা হচ্ছে, গান গাওয়া হচ্ছে, গান গাওয়া হচ্ছে। আর এখানে দেখুন আমার ননদিনীকে বললাম তুই একটু দাঁড়া, ওর সঙ্গে তোরও একটু ভিডিও করে দিই। ও তো ভিডিওতে মোটেই আসবে না, তাই দৌড়ে চলে গেল। আর ছবি তুলবে তো ভিডিও করবে না। আর এই মাম্মাকে নিয়ে আমাদের পাড়ার যে ঠাকুরটা সেটা দেখতে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। আর এরপরে এটা হলো আমার মায়েদের ওখানে ঠাকুর। প্রথমে আমার মায়েদের বাড়ি গিয়েছিলাম, গিয়ে তারপরে ওখানে একটু বসে খেলা করে তারপরে চলে এসেছিলাম এই মণ্ডপে। এসে তারপরে আমরা বাড়ি যাব ঠিক করেছিলাম। আর ওখানে গিয়ে দেখতেই পাচ্ছেন সবাই মিলে ওকে মানে ঘিরে ধরেছে, কারণ ও তো পাড়াতে আসে, আপনারা সকলেই জানেন, ঘুরতে খুব পছন্দ করে। আর ও সবাইকে চিনে গেছে, ওই জন্য একটুও কান্না করছে না। আর এখানে সবাই খেলছে দেখতেই পাচ্ছেন, ও তাদের দিকে মন দিয়ে দেখছে। আর এইদিকে আমরা বসে আছি, আমি আর ওর পিপি, ও ঠিক দেখতে পেয়েছে, এইদিকে আমাদের দেখছে। আর এই যে ঠাকুরটা দেখছেন, এই ঠাকুরটা হলো আমার দেওর দিয়েছে। আমার দেওর এই পরপর 3 বছর দিচ্ছে এই ঠাকুর, মানে কালীমাকে। ও মানসিক করেছিল যে আমি কাজ পেলে তারপরে দেব ঠাকুর। ও কাজ পাওয়ার পরে 3 বছর দিচ্ছে, কিন্তু পরের বছরও দেবে আবার বলছে, শুনতে পাচ্ছি। কারণ আমার হবু যা সেও আশা করেছে যে পরের বছর আমিও পূজাতে বসবো।
আর ওর কাকা ওর কাম্মাকে নিয়ে আসছিল। ও দেখতে পেয়ে দেখতেই পাচ্ছেন ঠিক বাইকে উঠে পড়েছে। কারণ 1 বছর পুজোতে আমি আর ওর বাবা বসেছিলাম, আর 2 বছর পর পর আমার শাশুড়ি মা আর আমার শ্বশুরমশাই বসছেন। এবারে ওরও ইচ্ছা হয়েছে যে বিয়ের পরে আমরাও 1 বছর বসবো, তাই জন্য ও বলেছে যে এবছরই ওদের বিয়ের হবে, কথাবার্তা চলছে। ওই জন্য ও বলেছে বিয়ের পরে আমরা বসবো। ওই জন্য পরের বছর মানে ঠাকুর দেবে বলছে, এবার কী হয় কত দূর হয় সেটা আপনাদের পরে জানাবো। আর এখানে দেখতেই পাচ্ছেন ওর পাপা আর পাপার বন্ধুরা সবাই মিলে মানে এইখানে ঠাকুরের এখানটায় সাজাচ্ছে। কেন ফাঁকা ফাঁকা লাগছে, একটু না সাজালে ভালো লাগে। তারপরে ওর কাকার বাইকে করে ও তো বাড়িতে চলে এসেছিলো। আমরা তারপরে হাঁটতে হাঁটতে বাড়িতে এসে আর এখানে একটু বাজি ফাটিয়ে নিচ্ছিলাম। আমি বলি আমিও বাজি ফাটাচ্ছি, আমার একটু ভিডিও করে দে। বলে ওর কাকা আমার একটু ভিডিও করে দিচ্ছিলো। এরপরে আমার মেজো কাকা শ্বশুর এসে বলে যে আমি একটা বাজি দিচ্ছি, এটা ফাটাও। ও মানে জেনারেটার তুবড়ি এনেছিল। আমি বলছিলাম যে অনেকটা দূর যদি ওঠে, লাইটিং আছে, অসুবিধা হবে না। বললো না না, এটা জেনারেটার তুবড়ি, এটা দপদপ করে হবে। আর এই বাজিটা খুবই বাজে জানেন, এটা এতক্ষণ ধরে যদি হয় ওরম চোখ তো খারাপ হয়ে যাবে ওরম দেখতে দেখতে। একভাবে তাকিয়ে থাকতে পারছিলাম না, কারণ এতক্ষণ ধরে দপদপ দপদপ করছিল। তারপরে আমি বললাম থাক, আমি আর বাজি ফাটাবো না, অনেক ফাটিয়ে নিয়েছি, এবার কাপড় ছেড়ে ফেলি। তারপরেই আমার কাকা বললো যে চলো ছাদে যাই, ছাদে গিয়ে ফানুস ছাড়া হবে। কারণ প্রতি বছরই কাকা ফানুস নিয়ে আসে, কিন্তু ফানুসগুলো না প্রতি বছর আর ভালোভাবে আমরা জ্বালতেই পারি না। প্রতি বছরই কাগজ পুড়ে যায়, না বলে ওড়ে না, যা হোক একটা হয়। এবছর দেখতে পাচ্ছেন আমরা ছাদে চলে এসেছি। আর আমার ননদিনী আর আমার মানে মেজো কাকিমা দুজনে ধরে আছে, আর এইদিকে আমার দেওর মানে আগুন দিচ্ছে, আর আমি এইদিকে ভিডিওটা করছি। কাকা বলে পুরো ভিডিওটা ভালো করে করো, ওই জন্য আমি এখানে ভিডিও করার দায়িত্ব নিয়েছি। আর এই দেখুন এবছরের প্রথম ফানুস ওড়াচ্ছি, এবারে যেন ভালোভাবে ওড়ে, প্রতি কোনো বছরই ভালোভাবে ওড়াতে পারি না আমরা। তারপরে দেখলাম ভালোভাবেই উড়েছে জানেন। আকাশে এই ফানুসগুলো যখন ছাড়ছি তখন কি দারুণ দেখতে লাগছে জানেন। সবাই যদি পরপর ছাড়ে কত ভালোই না লাগে। তো অনেকেই ছেড়েছিল, এবার কত দূরে গেছে আমরা তো দেখে খুবই ভালো লেগেছিল। কিন্তু সিস্টারানিকে দেখাতে চেয়েছিলাম, কিন্তু মাম্মা না তখন ঘুমিয়ে পড়েছিল, ওই জন্য ওকে আর দেখানো হয়নি। তো আমরাই দেখে নিয়েছি। এখন ছাড়বে না, গাড়ি থেকে ধরো ধরো, গাড়িতে ধরো, এখন ছাড়বে না, এখন ছাড়বে না, যখন বলবো তখন ছাড়বে। যাচ্ছে তখন দেখবে উপরে উঠে উঠে যাবে। কাঠি শুধু নিচে তো ধরে থাক, কাঠের নিচের দিকে শুধু ধরে থাক। হ্যাঁ এবার চলে হ্যাপি হোলি, হ্যাপি হোলি। তো রাতটা আমরা এভাবেই কাটালাম। ফানুসটা দেখতে পাচ্ছেন অনেকটা দূর পর্যন্ত গেছে। তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ ভোরবেলা যেহেতু উঠতে হবে। আর ভোরবেলা উঠেও ছিলাম, উঠে সুখ পুজো একটুখানি দেখেছি, দেখে তারপরে সকাল হয়ে গিয়েছিলো, মামা আর ঘুমায়নি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।